আজকে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার শেখানো হবে। এই যে নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই দুইটি স্ট্রাকচার শেখার পর এগুলা এমন একটা স্ট্রাকচার 1 2 এবং লাইক, হ্যাঁ, মানে তোমার প্রতিদিনের যে কথাবার্তা আমরা বলি সেখানে এই দুইটি স্ট্রাকচার ব্যবহার অবশ্যই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করে দিচ্ছি আমি তোমাদের প্রথম স্যার। ওকে, লেটস স্টার্ট। সো প্রথম যে স্ট্রাকচারটা আছে সাবজেক্ট 1 টু ভার্ব 1। ভার্ব 1 আমরা চিনি কিন্তু, হ্যাঁ, আমি আর কথা বলছি না যে ভার্ব 1 কোনটা 2 কোনটি। ওকে, ভার্ব 1 আমরা চিনি। সাবজেক্ট লিখলাম আই, এরপর লিখলাম 1 2, ঠিক আছে? WANT 1 1 2, এরপর কি আছে ভার্ব 1 I want to, ভার্ব 1 লিখলাম গো। 1 2 অর্থ কি স্যার? 1 2 বাংলা অর্থ হচ্ছে চাওয়া, হ্যাঁ, চাওয়া। I want to go বাংলা হচ্ছে আমি যেতে চাই, আমি যেতে চাই। I want to go আমি যেতে চাই, ঠিক আছে? I want to eat আমি খেতে চাই, ঠিক আছে? সিম্পল, তাই না? আচ্ছা, এখন নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে আমরা জানি যে এর উপরে কি হবে? ডোন্ট হবে। কি হবে? ডোন্ট। যেভাবে I don't want to go, I don't want to go আমি যেতে চাই না। I don't want to go আমি যেতে চাই না, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন করলে কি হবে? ডোন্টের ডুটা সামনে আসবে। যারা তোমরা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা প্রতিদিন ক্লাস করছো, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে এসেছো, তোমরা সহজে বুঝতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্ন করলে কি হবে? ডু আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই? ডু আই ওয়ান্ট টু গো। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে এখন আমরা প্র্যাকটিস করব দ্বিতীয় স্ট্রাকচারটা, ঠিক আছে? তোমরা বোঝার পরে আফটার আন্ডারস্ট্যান্ডিং দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। একটা স্ট্রাকচার বোঝার পর ওই স্ট্রাকচার দিয়ে তুমি কমপক্ষে 100 সেন্টেন্স ইউ হ্যাভ টু মেক, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় স্ট্রাকচারটা কি আছে? সাবজেক্ট লাইক ভার্ব আইএনজি, হ্যাঁ, আমরা আবার লিখলাম আই পরে কি আছে? লাইক, আই লাইক। ভার্ব 1 আমরা লিখলাম রিড, আইএনজি করলে কি হয়ে যাবে? রিডিং হয়ে যাবে। আই লাইক রিডিং। একটা কথা মনে রাখো তোমরা যে ভার্ব 1 আছে না, ভার্ব 1 এর সাথে সবসময় আইএনজি হয়। শুধুমাত্র ভার্ব 1 এর সাথে আইএনজি হয়, ভার্ব 2 এর সাথে আইএনজি হয় না, ভার্ব 3 এর সাথে আইএনজি হয় না। শুধুমাত্র রিড আছে, আইএনজি করেছে, রিডিং হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, লাইক অর্থ কি স্যার? লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। কি করা? পছন্দ করা। আই লাইক রিডিং আমি পড়তে পছন্দ করি। বাংলা কি হবে? আমি পড়তে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং আমি পড়তে পছন্দ করি, ঠিক আছে? আচ্ছা, আই লাইক আমরা লিখতে পারি লার্নিং, আই লাইক লার্নিং মানে কি? আমি শিখতে পছন্দ করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন নেগেটিভ। আমি যে স্ট্রাকচারগুলো শেখাই ওই স্ট্রাকচারগুলোতে তোমাকে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ-বোধক, না-বোধক এবং প্রশ্নবোধক। ওকে, তো এটা আমরা করেছি পজিটিভ, যে আই লাইক রিডিং, এটা আমরা মুছে ফেলি। আই লাইক রিডিং আমি পড়তে পছন্দ করি, ঠিক আছে? আই লাইক ডান্সিং আমি নাচতে পছন্দ করি, যেমন আমি আই ফিল দ্যাট আই ক্যান গুড ডান্স। ওকে, আই লাইক রিডিং আমি পড়তে পছন্দ করি। আই লাইক সিঙ্গিং আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক ড্রয়িং আমি ছবি আঁকতে পছন্দ করি। আই লাইক কুকিং
আমি রান্না করতে পছন্দ করি, ঠিক আছে? তোমাকে স্ট্রাকচার বোঝার পর তোমাকে প্র্যাকটিস করতে হবে। মোর ইউ প্র্যাকটিস, মোর ইউ গেট কমফোর্টেবল টু স্পিক ইন ইংলিশ। ওকে ওকে, লেটস স্টার্ট। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। নেগেটিভ করলে কি হবে? আমরা এখন নেগেটিভ করে দেখাচ্ছি, দেখো। নেগেটিভ করলে স্যার আই ডোন্ট হবে, I don't like reading. I don't like reading. এই তো হয়ে গেল নেগেটিভ। আমি পড়তে পছন্দ করি না, I don't like reading. আমি ছবি আঁকতে পছন্দ করি না, I don't like drawing. আমি বেশি কথা বলতে পছন্দ করি না, I don't like talking too much. হ্যাঁ, I don't like talking too much. আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আমি বেশি কাজ করতে পছন্দ করি না, I don't like working too much. আচ্ছা, প্রশ্ন হলে কি হবে? ডোন্টের ডুটা আগে আসবে, তাই না? এই যে দেখো, ডু আই লাইক রিডিং, আমি কি পড়তে পছন্দ করি, ডু আই লাইক রিডিং, এই যে, আর কিছু না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আই হ্যাভ ওয়ান রিকোয়েস্ট ফর অল অফ ইউ, দ্যাট প্লিজ আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার, your job that practice, make sentence, use different verbs. Okay, I have used here reading. Okay, you can use any other verbs such as, let's say, going, dancing, playing, helping. Let's say I'm telling you another sentence. Okay, let's say I like helping, I like helping, আমি সাহায্য করতে পছন্দ করি। ওকে, I hope that the structure is very easy for you. Okay, so best of luck, see you in the next class, practice it. Okay, and one thing, from next month is going to start your English speaking club. Okay, you have to join the class on time. Okay, thank you so much everybody, see you, bye, thank you so much.